২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বাড়ানো হলেও তার সুষম বণ্টন হয়নি। বরাদ্দের ৭২% রাখা হয়েছে শহর অঞ্চলের জন্য। এসব তথ্য জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় ও দুর্যোগপূর্ণ এলাকার অনেকেই বঞ্চিত হতে পারেন নিরাপদ পানি ও স্যানিটেশনের সেবা থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের ভেতর দেশের শতভাগ মানুষকে আনতে হবে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায়। অথচ বর্তমানে মাত্র ৪২% মানুষ নিরাপদ পানি এবং ৬০% স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে। এই লক্ষ্য পূরণে ২০২৬-২৭ অর্থ বছরে গতবারের তুলনায় ২৫% বাড়িয়ে বরাদ্দ ১৩,৬১৮ কোটি টাকায় উন্নীত করেছে সরকার, যার অর্ধেকই পেয়েছে ওয়াসাগুলো। এর মধ্যে প্রায় ৫,০০০ কোটি টাকা একাই পেয়েছে ঢাকা ওয়াসা। বরাদ্দ বৃদ্ধির পরও বেড়েছে অঞ্চলভেদে বৈষম্য। বরিশাল, ঢাকা দক্ষিণ, সিলেট এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বরাদ্দ বাড়লেও কমেছে অন্য জেলা শহরগুলোতে। আরবান রুরাল বৈষম্যের কথা খুব জোরালোভাবে বলেছিলাম, সেটাতে কিছুটা অ্যাড্রেসড হয়েছে, রুরালটাও বেড়েছে, কিন্তু আরবান এখনও ডমিনেট করছে। সেই জন্য আমরা এটা পার্শাল বলছি, কারণ আরবান অ্যালোকেশন এখনও 72%। বাজেটে গত বছরের তুলনায় প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে, যা নেতিবাচক প্রভাব ফেলবে প্রান্তিক এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার নিশ্চিতে। হাওর, চর, বাওর, বিল এগুলো কিন্তু যেন সরকারের পরিকল্পনায় নেই। প্রায় অর্ধেক মানুষ এই দেশের নিরাপদ পানি এবং স্যানিটেশন থেকে কিন্তু দূরে। শহর ও গ্রামের বরাদ্দের বৈষম্য কমিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওয়াশ ভাতা প্রদানের পরামর্শ দেন বক্তারা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।